জীবনতলায় শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে কার্তুজের ভান্ডার, এলাকায় চাঞ্চল্য। রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন শওকত মোল্লাকে মমতা ব্যানার্জি বলেছিলেন, জীবনতলায় তুই তো বোমা বন্দুক তৈরি করিস, ওখানে কোনো বাস স্ট্যান্ড হবে না। বিগত দিনে সেই কথা অক্ষরে অক্ষরে মিলেই গেল রাজ্যে পালা বদল হতেই। মঙ্গলবার দুপুরে জীবনতলা থানার মঠের দিঘি পঞ্চায়েতের অন্তর্গত কালিকাতলা গাজীপাড়া এলাকায় তৃণমূল নেতা তথা দুষ্কৃতী হোসেন শেখের সগ্রেদ জবেদ শেখের বাড়ি থেকে উদ্ধার হলো বিভিন্ন ধরনের অসংখ্য কার্তুজের খোল, বন্দুক, পরিষ্কার করা তেল সহ অন্যান্য যন্ত্রাংশ। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন যাবৎ শওকত মোল্লার ঘনিষ্ঠ দুষ্কৃতী হোসেন ও জাবেদ শেখ এলাকায় তাণ্ডব লীলা চালাচ্ছিল। অভিযোগ, হুমকি, মারধর, তোলাবাজি, বাড়িঘর ভাঙচুর সহ নানা ধরনের সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছিল এলাকায়। এমনকি বিধানসভা নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র বোমা মজুত করেছিল। ভয়ে এলাকার বাসিন্দারা মুখে কুলু পেটেছিলেন, মুখ খুললে প্রাণ সংশয়ের ভয়। এমন অবস্থায় রাজ্যে পালাবদল হতেই এলাকার দুষ্কৃতীরা স্বেচ্ছায় এলাকা ছেড়ে পালিয়ে অন্যত্র গা ঢাকা দেয়। এলাকার বাসিন্দাদের দাবি, রাজ্যে বিধানসভার ফলাফলের নিরিখে যদি তৃণমূল ক্ষমতায় থাকতো তাহলে জীবনতলা সহ সমগ্র রাজ্যে রক্ত বন্যা বয়ে যেত। দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হতো জীবনতলা এবং বাংলা। মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী জাবেদ শেখ বাড়িতে হাজির হয়। বাড়ির পাশেই থাকা শুকনো তালপাতা সরাতেই পাওয়া যায় 60-এর অধিক কার্তুজের খোল এবং অন্যান্য যন্ত্রাংশ। এই বিপুল পরিমাণ বন্দুকের কার্তুজ উদ্ধার হওয়ার খবর এলাকায় চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ কার্তুজগুলো উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি কেন এত কার্তুজ জমা করা হয়েছিল, কোথা থেকে আমদানি করা হয়েছে, উদ্দেশ্যই বা কি, এমন সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে এবং অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। আজকে ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিকে গ্রাম পঞ্চায়েতের অধীনে গাজীপাড়ায় শওকত মোল্লা ঘনিষ্ঠ হোসেন শেখের সাগরেদ জবেদ শেখ, তার বাড়ি থেকে কয়েকশো রাউন্ড গুলি পাওয়া গেছে, বন্দুক পাওয়া গিয়েছে। এই জবেদ শেখ, এই হোসেন শেখ এবং শওকত মোল্লা ক্যানিং পূর্ব বিধানসভাকে গত 15 বছর বোমা, বন্দুক, কার্তুজের মাধ্যমে সমস্ত গণতন্ত্রকে হত্যা করেছে।